واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। অতঃপর আজকে আমরা যে বিষয়ে খুতবা প্রদান করব সেটি হচ্ছে সূরা কাফিরুনের তাফসীর বা সূরা কাফিরুনের আলোকে মুসলমানদের ঐক্য কেমন হবে, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা কাফিরুন হচ্ছে গোটা কোরআনের 109 নম্বর 114 সূরার মধ্যে 109 নম্বর সূরা এবং এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। এই সূরার 6টি আয়াত আছে। এই 6টি আয়াতের আলোকে মুসলমানদের ঐক্য কেমন হবে। সূরা কাফিরুন কি মুসলমানদের কোরআনের আয়াত না হিন্দুদের কোরআনের আয়াত? অন্য কোনো ধর্মের কোরআন আছে? হ্যাঁ, মুসলমানদের হলো কোরআন, তাই না? মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। আমাদের বাংলাদেশে যারা এই মুসলিম সমাজের নেতা, তাদের কাছে মনে এই কথাটাও অজানা যে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন। এই কথাটাও মনে হচ্ছে যে তাদেরকে শিখাইতে হবে। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ হলো আল কোরআন। আর এই সূরাটা নাজিল হয়েছিল, সেই নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি? যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইলেন, নবী হওয়ার পর কি আবু জহেলের কাছে শিখতে গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছিলেন কি আবু জহেলের কাছে তালিম নিয়ে, আবু লাহাবের তালিম নিয়ে? নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালিম দিয়ে জানাইলেন যে এই মক্কার লোকেরা, বর্তমান পৃথিবীর লোকেরা সব গুমরাহ বিভ্রান্ত হয়ে গেছে। হেদায়েত প্রাপ্ত কে? একজন লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীর মধ্যে একজন লোক। আপনার কি দ্বিমত আছে এই ব্যাপারে? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনটা নাজিল হয়, তখন পৃথিবীর মধ্যে একটাই লোক ভালো লোক ছিল, একটাই লোক আল্লাহর কাছে পছন্দনীয় ছিল, একটাই লোক। আমরা অসম্ভব মনে করি, একজন লোক কেমন করে অপছন্দ হয়? বহু লোক পছন্দনীয়। কিন্তু আল্লাহর কাছে এই একটি লোক মাত্র ভালো ছিল,
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মক্কার লোকেরাই, খারাপ লোকেরাও ভালো জানত। খারাপ লোকেরাও কিন্তু ভালো লোককে ভালোই বলে, ভালো লোককে ভালোই বলে, আমি খারাপ কিন্তু উনি ভালো মানুষ, উনার ব্যাপারে এরকম কথা বললে সহ্য করব না, কিন্তু ও নিজেও খারাপ। এরকম ভালো লোক আছে না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবু জাহাল, আবু লাহাব এদের কাছেও ভালো লোক ছিলেন। তার নাম, তারা ডাকতো আল আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতো? আল আমিন। তিনি নবী নন, কিন্তু আল আমিন খেতাব পেয়ে গেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলছিলেন যে আমি আল্লাহর কাছেও আমিন। আল্লাহর কাছে আমিন ঘোষণার আগেই আবু জাহাল, আবু লাহাব এরা বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন। আল আমিন মানে বিশ্বস্ত, আমানতদার, বিশ্বস্ত আমানতদার। মক্কার কাফের মুশরিক যত খারাপ লোক হোক না কেন, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে গেলেন, নবী সামাজিক, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিকটা দেখেছিল? তার চারিত্রিক এবং সামাজিক দিক। চারিত্রিক, চরিত্রগত দিক থেকে কোনো তার ফল্ট পাওয়া যায় না। মানুষের যে সাধারণ বিবেক, সাধারণ জ্ঞান একটা ভালো মনে করে না, এই সাধারণ জ্ঞান, সাধারণ বিবেক থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খারাপ কাজে বা খারাপ কথায় লিপ্ত ছিলেন না, খারাপ কথা বলতেন না, খারাপ কাজ করতেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের, মক্কার নাগরিকগুলো এদের খারাপ দেখতে 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 অতিষ্ঠ হয়ে গেছিলেন, বিরক্ত হয়ে গেছিলেন, অসহ্যকর অবস্থা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার মানুষের থেকে আলাদা হয়ে গেছিলেন। নবুয়ত পাওয়ার আগে আগে তার এই বিরক্তিটা, বিক্ষুব্ধ অবস্থা, কাফেরদের আচার আচরণ, এটা আরও বেশি খারাপ লাগতে লেগেছিল। এত খারাপ লাগতে লেগেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মাঝে থাকাটাকেই আযাব গজব মনে করতেন। এর চেয়ে একা থাকাই ভালো, এর চেয়ে একা থাকাই ভালো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে গারে হেরা, জাবালুন নূর, জাবালুন নূর হেরা পর্বত, এটা আগে হেরা বলতো, কিন্তু ওই পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠে একটা গুহার মধ্যে নির্জনভাবে তিনি এগুলো নিয়েই চিন্তা করতেন যে কীভাবে শুধরানো যাবে, এই মক্কাবাসীকে এত খারাপ, এদেরকে কিভাবে ভালো করা যাবে, এই ধ্যান করতেন, এই চিন্তা করতেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শরণাপন্ন হইতেন। এইরকম একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো কি নবুয়ত। জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন সূরা আলাকের কিছু আয়াত সাথে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিবরিল আলাইহিস সালাম পড়তে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ আপনি পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি কখনো লেখাপড়া করি নাই, আমি পড়তে পারবো না। কয়েকবার বলার পরও একই জবাব দিয়েছে, না আমি পড়তে পারি না, মা আনা বিকারি। তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে চাপ দিয়েছিলেন। এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জড়তা, ভয়, পারবো না, এই যে একটা
মন মানসিকতা দূর হয়ে গেল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে 5টি আয়াত নাজিল হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই আয়াতগুলো নাজিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো মুখস্থ করে ফেললেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ আতঙ্কিত হয়ে গেলেন, বেশ আতঙ্কিত হয়েছিলেন জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখে এই নির্জনতার মধ্যে। তো যাই হোক, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির ইতিহাস। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন জাতিকে নিয়ে, এলাকাবাসী মক্কাবাসী আরবদেরকে নিয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তা করছিলেন, ভাবছিলেন, আল্লাহ তো বড়, কিন্তু লাভ তো হয় নাই। কোনো লাভ হয়েছিল? এবার আল্লাহর পক্ষ থেকে শুরু হইল এর ব্যবস্থা। মক্কাবাসী কেন, সারা পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর মানুষ কিভাবে ভালো হবে সেই ব্যবস্থা আল্লাহ নাজিল করা শুরু করলেন। সে ব্যবস্থাটা কি? আল কোরআন। এই কোরআনের প্রথম সূরা এবং প্রথম এই 5টি আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জিন্দেগি শুরু হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাওহীদের দাওয়াত, তাওহীদের, আর সমাজে তখন কি ছিল? শিরক ছিল, কুফরি ছিল, দেবদেবী পূজা ছিল, মূর্তি পূজা ছিল। আর বাংলায় যেটাকে বলা হয় বহুত্ববাদ কায়েম ছিল। বহুত্ববাদ মানে বহু প্রকারের মাবুদ, বহু প্রকারের মানুষ ইবাদত করত, বহু কিছুর ইবাদত করত, এমনকি খেজুরের ইবাদত করত, খেজুর পূজা করত, গাছ পূজা করত, মূর্তি পূজা করত, এগুলো সব করত। আমাদের বর্তমান যুগে আবার ওই যে বহুত্ববাদ আসতেছে, হ্যাঁ, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদ। এই জন্য আমি বলছিলাম যে আমাদের দেশের যে নেতাগুলো, এরা কি জানেও না যে মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন? বহুত্ববাদ কি একজন পণ্ডিত বদিউল আলম মজুমদার নাকি কিছু রাষ্ট্র সংস্কারের প্রস্তাব করেছে, তার মধ্যে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদ। আর বাংলাদেশের নামও নাকি চেঞ্জ হবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না হয়ে জনপ্রজাতন্ত্রী না কি বলতেছে, জনগণ প্রজাতন্ত্রী। হ্যাঁ, জনগণ, এই নামটা। যাই হোক, তো বহুত্ববাদ কখন ছিল? বহুত্ববাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার আগে যে ধর্ম ব্যবস্থাটা ছিল, যে দৃষ্টিভঙ্গি ছিল, এইটার নাম হলো বহুত্ববাদ। মানুষ বহুত্ববাদে বিশ্বাসী ছিল। তাহলে আমরা সংস্কার করে কোথায় যাচ্ছি? প্রমোশনের দিকে না ডিমোশনের দিকে যাচ্ছি? আগে যেই কুফরি ছিল, ধর্মনিরপেক্ষতাবাদী তো কুফরি। এখন ধর্মনিরপেক্ষতাবাদ শব্দটা একটু অস্পষ্ট ছিল, এখন স্পষ্ট হয়ে গেল। কুফরি মতবাদটা আরো স্পষ্ট করে দেওয়া হলো বহুত্ববাদ। বহুত্ববাদ মানে বহু মাবুদের পূজা হবে, এখানে বহু মাবুদের পূজা হবে। তো বহু মাবুদের পূজাকারী লোক কত আছে? 90% তো মুসলমান। এই শব্দ দিয়ে কি বুঝাইতে চাই? মানে এই মুসলমানরাই কি বহুত্ববাদে এখন বিশ্বাসী হবে নাকি? ধর্মনিরপেক্ষতার আওতায় যে বিশ্বাস ছিল, এই বিশ্বাসের জ্বালাই তো ইসলাম আর মুসলমানরা অস্থির ছিল।
আর এখন নিয়ে আসতেছে এর চেয়েও স্পষ্ট শব্দ কুফরি, এর চেয়েও স্পষ্ট কুফরি শব্দ, সেটা কি? বহুত্ববাদ। ওই লোকটা কি আসলে মুসলমান না? মুসলমানের, আমরা যে একটা কথা বলি, মুসলমানের ঘরে জন্ম। আমাদের বাংলাদেশের প্লে গ্রুপের ছাত্ররাও তো জানে যে মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হল আল কোরআন, আর সেই ধর্মগ্রন্থের মধ্যে একটা সূরার নাম হলো সূরা কাফিরুন। সূরা কাফিরুন 109 নম্বর সূরা। আচ্ছা, ওদেরকে জিজ্ঞাসা করতে হবে এই কোরআনটা পড়বে কে? 90% মুসলমান এরা পড়বে না? কোথায় এটা কি? এটা কি পশু পাখিরা পড়বে? এটা কি সুন্দরবনে নিয়ে বাঘ ভল্লুককে পড়ানো হবে, না এই 90% মুসলমান পড়বে? এই 90% মুসলমানের দেশে এই সব আলতু ফালতু নেতা কিভাবে জন্ম নেয়? বহুত্ববাদ, ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে নাকি বহুত্ববাদ এখন চলবে। বহুত্ববাদ শব্দ মানে সরাসরি কুফরি শব্দ, আগেরটা এত সরাসরি ছিল না। এখনকারটা শব্দটা হচ্ছে ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যে ব্যবস্থাটা ছিল, যেই ধর্মীয় অবস্থাটা ছিল, সেটাকে বলা হয় বহুত্ববাদ কায়েম ছিল। সেই বহুত্ববাদ কি আবু জাহেলেরই বংশের লোক নাকি আল্লাহ জানে? ইসলাম ধর্মের লোক তো বলাই যায় না, উপায় নাই। এই কথাটা বলার সাথে সাথে ওর ইসলাম তো আর 14 গোষ্ঠীর ইসলামও থাকবে না। বহুত্ববাদ সে যদি এখানে আমাদের সংবিধানের মধ্যে সে ইনক্লুড করে, তাহলে তো আরো খারাপ হইল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য মুসলমানদেরকে এগুলো পড়তে হবে। সূরা, গোটা কোরআনের মধ্যেই তো এই সূরা কাফিরুনের বিষয়টা আছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সূরাই নাজিল করেছেন, কি? সূরা আল কাফিরুন। সূরা আল মুমিনুন আছে, সূরা মুসলিমুন নাই, আবার এদিকে সূরা আল কাফিরুন, আর ওইদিকে আছে সূরা আল মুমিনুন। তো সূরা কাফিরুনের ইতিহাসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর এখন মানুষকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, পড়াশোনা। প্রথমে সবক কি? নবুয়তের পর নবুয়তের প্রথম সবক হলো পড়াশোনা করতে হবে। এই যে দেখেন, পড়াশোনা ছাড়া যারা পড়াশোনা করে নেয়, বহুত্ববাদ আবিষ্কার, কি যেন একটা গুপ্তধন নিয়ে এসে পড়ছে, যেটা মুসলমান জানেই না মনে হয়। হ্যাঁ, অথচ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার আগে যে সংবিধানটা ছিল, সেটাই হলো বহুত্ববাদী সংবিধান। এই আবু জাহেলের সংবিধান, আবু লাহাবের সংবিধান, কাফেরদের সংবিধান হলো বহুত্ববাদ। সেটাও আবিষ্কার করে কি বুঝাইতে যাচ্ছে? মুসলমান এত পিছিয়ে গেছে, একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের, নবী হওয়ার আগের যুগে চলে গেল। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহুত্ববাদ এই শব্দটা ধর্মনিরপেক্ষতাবাদের চেয়েও মারাত্মক 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 কুফরি বহন করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাহেলদেরকে, আবু জাহেলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষার ব্যবস্থা করুন, আল্লাহুম্মা আমিন। মনে হয় না এরা এই দেশে জন্মগ্রহণ করেছে, মনে হয় না ওদের বাপ মা মুসলমান, মনে হয় না ওর আশপাশে কোনো মুসলমান সে দেখেছে, মনে হয় না সে কোনো মসজিদ দেখেছে, মনে হয় না সে কোনো ইমাম দেখেছে, মনে হয় না সে কোনো খতিব দেখেছে, মনে হয় না সে একজন মুসলমান এই পর্যন্ত চোখে দেখেছে। মুসলমান চোখে দেখে নেই। কোরআন তো পরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রথম সবক দেওয়া হলো পড়াশোনা করো। পড়াশোনা করলে না বুঝবে, আল্লাহকে চিনবে, আল্লাহ কয়জন এটা বুঝবে।
যারা পড়াশোনা করে না ওরা আল্লাহ কয়জন? ওই তো শিশুদের মতো অবস্থা। তাদেরকে যদি জিজ্ঞেস করেন শিশু জানে আল্লাহ কয়জন, কেউ বলবে 3 জন, কেউ বলবে 5 জন, কেউ বলবে 1000। এরকম অবস্থা। এরকম একটা পণ্ডিতকে কিভাবে সংবিধান সংস্কার করতে দেওয়া হলো বা রাষ্ট্রীয় সংস্কারের তাকে প্রস্তাব দিতে বলা হলো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইন্না লিল্লাহি। মানে আমরা কত পিছানো। একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যুগে আমাদেরকে পাঠাই দিছে, অথবা সে নিজেই চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে পড়াশোনার ভিত্তিতে যেই কথাটা আল্লাহ রসুল বলেছিলেন সেটা কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, সত্য কোনো মাবুদ নাই। মিথ্যা মাবুদ আছে 1000, 1 লাখ, 1 কোটি, কয়েকশো কোটি আছে মিথ্যা মাবুদ, কিন্তু প্রকৃত সত্য মাবুদ মাত্র একজন। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াশোনার ভিত্তিতে বললেন এবং রসুলের উপরে আয়াত নাজিল হয়েছিল সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে রসুল আপনি জেনে নিন, জ্ঞান অর্জন করেন, বুঝেন কি? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। এই কোরআনের আয়াত, এটা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তার জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কি দাওয়াত? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, ইহকাল এবং পরকালে সফল কাম হয়ে যাবে। ইহকাল পরকালে সফল কাম হয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে পড়বে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, সে অবশ্যই জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, সে অবশ্যই জান্নাতে যাবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন। তারপরে এই কাফেররা অলরেডি তো অনেক মাবুদে বিশ্বাসী, কাবা ঘরকে সাজিয়ে রেখেছে বহু মাবুদ দ্বারা, 360টা মাবুদ কাবা ঘর সাজাইছে। আমরা যেমনভাবে সাজাই না, অনেক কিছু দিয়ে সাজাই, গেট সাজাই, ফুল দিয়ে সাজাই, হ্যাঁ, বাতি দিয়ে সাজাই। ওরা কাবা ঘর সাজাইছিল মূর্তি দিয়ে। এই মূর্তিগুলোর নাম ছিল এক একটা অলিয়া উলিয়া। ওরা মূর্তি বলতো না, ওরা বলতো এগুলো সব অলিয়া উলিয়া। এই যে ইনি লাত, এটা লাতের মূর্তি। কেন এই মূর্তি রাখতে হবে কাবা ঘরের কাছে? কারণ এই লোকই তো কাবা ঘরের যারা হজ করতে আসতো এদেরকে খাবার দিত, এদেরকে পানি দিত, এদের জন্য খরচ করতো। তো এর মূর্তিটা এখানে থাকবে না? উজ্জা, আজিজ, আজিজ থেকে পরাক্রমশালী, এই তো আমাদেরকে বিজয় দেয়। বিভিন্ন সব যুদ্ধ বিগ্রহ ঘটলে ইনিই তো আমাদেরকে বিজয় দান করে। তো উজ্জা এর এটা থাকবে না, এখানেই থাকবে। সব ডেকোরেশন করা হয়েছিল। কাবা শরীফের ডেকোরেশন হলো মূর্তি দিয়ে। আমরা যেমন ডেকোরেশন করেছিলাম সারা বাংলাদেশকে কি দিয়ে? মুজিব দিয়ে। আর ওরা করেছিল মূর্তি দিয়ে। হ্যাঁ, এটা ডেকোরেশন। ওরা মনে করেন সৌন্দর্য। এদের প্রত্যেকের একটা করে ইতিহাস আছে। এই যে মূর্তিগুলো রাখা হয়েছিল, ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর,
5 জনের নাম একই সূরাতে, সূরা নূহের 23 নম্বর আয়াতে 5 জন মূর্তির নাম আছে। কি? লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। খবরদার তোমরা তোমাদের মাবুদগুলোকে ছাড়বে না। এই মাবুদ আমাদের বাপদাদা 14 পুরুষ যেই মাবুদগুলোর পূজা করে এসেছে, এই মাবুদগুলোকে ছাড়বে না। কোনো নবীর কথা শুনে, এটা শুরু হয়েছিল নূহ নবীর যুগ থেকে। নূহ নবীর যুগ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত এই মূর্তিগুলোর, এই দেবদেবীগুলোর নাম চলে আসছিল। নূহ নবীর যুগেও ছিল এগুলো। ওয়াদ, লা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5 জন। নূহ নবীর যুগে এই মূর্তিগুলো ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত এগুলো আমদানি করা হয়েছিল। তো এদের নাম ছিল, এরা কি নূহ নবীর যুগে এরা ছিল বড় বড় এক একজন ওলিয়া উলিয়া। তো এদের মূর্তি দিয়ে সাজাইতে হবে না আল্লাহর ঘরকে। আল্লাহর, আমরা এদের মাধ্যমেই তো জানতে পারছি। আর এই মূর্তিগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছিল যেই লোকটা, সেই লোকটার নাম হলো আমর ইবনে লুহাই আল খুজাই, যিনি সাজাইছিলেন কাবা ঘরের চতুর্পাশে 360টা মূর্তি। এবং এই মূর্তিগুলোর প্রধান ছিল কি? হুবাল। এই হুবালকে রাখা হয়েছিল কাবা শরীফের ভিতরে, আর বাকিগুলো ছিল 164টা ছিল কাবা শরীফের বাইরে। তওয়াফ করতে অনেক কষ্ট হইতো। এমনি তো এখন ওই যে মাকামে ইব্রাহিমের জন্য একটু কষ্ট হয়ে যায়, মানুষ ধাক্কা খায়, চিপা খায়, হ্যাঁ। আর তখন ধরেন যে এই যে 164টা মূর্তি কাবা শরীফের বাইরে এরকম এই পিলারের মতো করে স্থাপন করা ছিল, তওয়াফ করতে অনেক কষ্ট হইতো। কিন্তু লোকজন কম ছিল। আজকাল হইলে তো বিপদ হইতো, এই মূর্তির সাথে চাপা খেয়ে অনেকে মারা যেত। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলোর বিরুদ্ধে কথা বললেন যে না, এইগুলো কাবা শরীফে থাকা ঠিক না। এক আল্লাহ শিখাই দিলেন কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। কোথায় আছে এই কথাটা? সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন যে তোমরা, এই কথাটাই হলো আসল কথা। ইসলামের আসল কথা হলো এগুলো। এই ইসলামের এই আসল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু শব্দ হবে না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, প্রকৃত কোনো মাবুদ নাই। যা আছে এগুলো সাফ করে ফেলতে হবে, এগুলো একটাও থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শক্তি ছিল না, তখন আল্লাহ রসুল এগুলো বিরুদ্ধে বলতেন খালি, কিন্তু একটাও ভাঙেননি। এগুলোর বিরুদ্ধে বলতেন কিন্তু ভাঙেনি একটাও। ঘৃণা তৈরি হয়েছিল, অসারতা বুঝতে পেরেছিল, মানুষকে ঘৃণা তৈরি করতেছিলেন। এগুলোর অসারতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, কিন্তু মক্কা বিজয়ের দিন এগুলো ভেঙে সব সাফ করে ফেলেছিলেন। মক্কা বিজয় যেদিন হয়, মক্কা বিজয় মানে কি? মক্কা বিজয়ের দিন মক্কাতে শুধু মুসলমান ছিল, কাফের একজনও ছিল না। কাফের যারা ছিল তারা সব পালিয়ে গেছিল ভয়ে। মুসলমানদের ভয়ে মূর্তি পূজক যারা ছিল, এই মূর্তিগুলোকে মহব্বত যারা করত, যারা পূজা দিত, এরা একটাও নাই। মক্কা বিজয়ের দিন একজনও ছিল না, সব বাইরে পালিয়েছিল। তখন মূর্তি পূজা করার লোকই নাই, তো কে এগুলো রাখবে? তখন আর যারা আছে তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বুঝতে সক্ষম হয়েছে, বুঝে ফেলেছে এগুলোর কানাকড়িও মূল্য নাই। এগুলো হলো বরং আল্লাহর দুশমন। এগুলো কাবা ঘরের দুশমন, এগুলো কাবা ঘরের জন্য আবর্জনা, এগুলো কাবা ঘরের জন্য ময়লা। এগুলোকে সাফ করে ফেলা হলো। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গেছে, আর এই মূর্তি থাকার কোনো সুযোগ নাই। হ্যাঁ, বাতিল দূরীভূত হয়েছে, আর বাতিল তো অবশ্যই দূরীভূত হওয়ার যোগ্য জিনিস।
বাতিল তো থাকার জিনিস নয়। এই যে বহুত্ববাদ শেষ, আবার আর এতদিনে আমরা শুনতেছি বহুত্ববাদ আবার ধর্মনিরপেক্ষতাবাদের পরিবর্তে লেখা হবে, কায়েম করা হবে। আসলে সেই যুগে ছিল কাফের মুশরিক, আর আমরা হইলাম জাহেল। জাহেলের সংখ্যা এত বেড়ে গেছে, ওরা জানে যে সবাই জাহেল, কেউ এটা বুঝবে না। কিসের বহুত্ববাদ? ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে অনেকে কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদকেই আমরা কুফরি বলে আসছি। এখন বলতেছে যে বহুত্ববাদ বললে হয়তো বুঝবে না এরা, কিন্তু এই বহুত্ববাদের বাক্সের মধ্যে যে এর চেয়ে জঘন্য জিনিস আছে, এই শব্দের মাধ্যমে যে আর একেবারে মুসলমানদেরকে আর ইসলামী যুগের মধ্যেই রাখা হলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বের যুগে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতটাই আবু জাহেল, আবু লাহাব এরা সহ্য করতে পারছিল না। এই যে কালেমার দাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সালাতের দাওয়াত দেয় নাই। মক্কাতে যে ছিলেন, মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছিলেন, খালি দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো জান্নাতে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো জান্নাতে যাও, এই কথাগুলো আছে। কারণ কি, তখন দ্বিতীয় রুকন নামাজ ফরজই হয় নাই, ইসলামের দ্বিতীয় পিলার না, ইসলামের দ্বিতীয় রুকন, দ্বিতীয় ফরজ, এটা তো ফরজই হয় নাই তখন। ফরজ হয়েছে এটা 11.5 বছর পর। 11.5 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। 13 বছর, 11.5 বছর পার হওয়ার পর বা 12 বছর পার হওয়ার পর নামাজ ফরজ হইল মেরাজের রাত্রে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে সবসময় বলতেন লা ইলাহা পড়ো জান্নাতে যাও। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছিলেন যে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করে, জ্ঞান সহকারে, পড়াশোনা সহকারে যারা লা ইলাহা পড়বে তারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল এই কথাটা বুঝাইছিলেন এবং এটাই বুঝেছিল আবু জাহালরা, এই জন্য তারা কালেমা পড়ে নাই। কালেমা বুঝার অর্থ কি? যে এই মূর্তিগুলো সব ভেঙে ফেলতে হবে, আর মূর্তিগুলো ভেঙে ফেললে সব তাদের বাপদাদা 14 পুরুষ সব জাহেল, মূর্খ, বর্বর সাব্যস্ত হয়ে যায়। কিন্তু ওরা বাপদাদাদেরকে জাহেল, মূর্খ, বিবেকহীন, বুদ্ধিহীন এইটা তারা বলতে পারতো না, এটা ভাবতেও পারতো না। যার জন্য তারা বাপদাদা 14 পুরুষ থেকে যে এই মূর্তি পূজা, দেবদেবী পূজা, এইগুলোর উপরে তারা এসেছিল, এটাই ঠিক রাখার চেষ্টা করেছিল। শেষমেশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু জেহেল একটা আপোষ করার চেষ্টা করলো। আপোষ, যে মুহাম্মদ তোমার কারণে তো গোটা মক্কায় এখন অশান্তির আগুন জ্বলতেছে, ঘরে ঘরে অশান্তি। কিসের অশান্তি ছিল এটা জানেন? বিভক্তি। 2 দলে বিভক্ত হয়ে গেছিল, মক্কাবাসী 2 দলে বিভক্ত হয়েছিল এবং এই বিভক্তিটা ঘরে ঘরে চলে গেছিল। এই বিভক্তি ছিল কল্যাণজনক একটা বিভক্তি। মানুষ যদি শুধু বাতিলের উপরেই থাকে তাহলে তো এটা এক ধরনের ঐক্য না, সবাই বাতিলের মধ্যে আছে। এখন একজন যদি হকের কথা বলে এবং কেউ মেনে নিল, তাহলে দল হয়ে গেল না? দুইটা তো দল হয়ে গেল। এই জন্য সব ঐক্য ভালো না। কুফরির উপরে যেই ঐক্য, শিরকের উপরে যেই ঐক্য, এই ঐক্য ইসলাম পছন্দ করে না, এই ঐক্য আল্লাহ পছন্দ করে না, এই ঐক্য কোরআনের দৃষ্টিতে ঘৃণিত ঐক্য, কুফরি ঐক্য, বাতিলের উপরে ঐক্য, এইটা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু জাহেলরা এটাই দোষ দিত যে মুহাম্মদ তোমার কারণে
আমাদের সমাজটা লণ্ডভণ্ড হয়ে গেল, সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তখন আবু জেহেল আল্লাহ রসুলের কাছে প্রস্তাব নিয়ে আসলো যে আমরা আগে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, কোনো দল ছিল না, সব একমত ছিলাম, আমরা আবার একমত হয়ে যাই, একরকম থাকব। তুমি যে এই যে নতুন কালেমার দাওয়াত দিয়ে মুসলমানকে বিভক্ত করে দিলে, এই বিভক্তিটার কারণে বিরাট অশান্তি হচ্ছে, গোটা মক্কায় অশান্তির আগুন জ্বলতেছে, ঘরে ঘরে বিভক্তি, স্বামী স্ত্রীর বিভক্তি, পিতা পুত্রে দ্বন্দ্ব কলহ, পিতা পুত্রের মাধ্যমে পিতা পুত্রের ভিতরে অমিল, শত্রুতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়তো তার পিতাকে মেরেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর মক্কাতে কোনো যুদ্ধ হয় নাই, যুদ্ধ ছাড়া। আর যুদ্ধ অবস্থায় আবু উবাইদা ইবনুল জাররাহ তার পিতাকে হত্যা করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর একটা নেতৃস্থানীয় লোক না, নামি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধনী লোক ছিল, কিন্তু আগে ইসলামের কারণে উনি, ইসলামের জন্য তার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়ে উনি গরিব হয়ে গেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিতা আবু কুহাফা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম হলো আবু কুহাফা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে গালি দিচ্ছে মুহাম্মদকে। এই মুহাম্মদ একটা ফিতনাবাজ, কোথার থেকে জন্ম নিল, হঠাৎ করে কি সে পেল, এসে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিল। মুহাম্মদকে গালিগালাজ করতেছে। আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারেননি, কষে থাপ্পড় মেরে দিয়েছেন পিতাকে। যাই হোক, এগুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে প্রশংসা নাজিল হয়েছে। এইসব বিষয়ে আমরা তো এগুলোকে কি বলি, আদব আর বেআদব। ইসলামের বিরুদ্ধে কথা বললে, যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে তার সাথে কোনো আদব টাদব নাই। সে পিতা হোক, যাই হোক না কেন, তার সাথে অন্য জায়গায় খাতির, তাকে আপনি তার রুচিসম্মত খাবার দেন, সে কত টাকা চাই দিয়ে দেন, সে কি খেতে চাই দেন, কিন্তু সে ইসলামের বিরুদ্ধে কথা বললে তখন সে পিতা থাকবে না, সে তখন ভাই না, সে তখন আমার আত্মীয় না, সে তখন কেউ না। আর যদি ইসলামের বিরুদ্ধে না বলে তাহলে, এবং ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কথা না বলে, তাহলে সে আমার ভালো, তার সাথে সদ্ব্যবহার সব আছে। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, মক্কায় দ্বন্দ্ব লাগাই দিয়েছিলেন। দ্বন্দ্ব লাগানো সুন্নাত, দ্বন্দ্ব লাগানো কি, সমাজকে দুই ভাগে ভাগ করে দেওয়া, এটা রসুলের সুন্নাত। কিসের ঐক্য লাগাইছে তুমি কাফেরের সাথে, কিসের ঐক্য? এই যে আবু জাহেলের এই সূরা কাফেরুন নাজিল হয়েছে, যে কিসের, এটার প্রেক্ষাপট জানেন? আবু জাহেল সেই জাহিলি সম্প্রদায়ের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেছে কাবা শরীফ তোয়াফ করতেছে। কাবা শরীফ তোয়াফ কালে আবু জাহেল এসে বলছে, মুহাম্মদ, একটা সমঝোতার বুদ্ধি আমার মাথায় জাগছে, এই বুদ্ধি তোমাকে শুনাইতে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়াফ করতেছেন কাবা শরীফ। এই তোয়াফ কালে ওরাও তোয়াফ করছে, কিন্তু আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোয়াফ করা দেখে সেও শরীক হয়ে গেল তোয়াফে। এবং তোয়াফ চলাকালে দেখেন কথা বলে, এখনও কথা বলে, মুসলমানরাও কিন্তু তোয়াফ চলাকালে কথা বলতেছে এখনও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন, আর তোয়াফু বিল বাইতি সালাতুন, কাবা শরীফের তোয়াফ করাটাই হলো এক ধরনের নামাজ। ওখানে গিয়ে নফল নামাজ না পড়ে তোয়াফ করলে নফল নামাজেরও সওয়াব পাওয়া যাবে, তোয়াফেরও সওয়াব পাওয়া যাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোয়াফ বিল বাইতি সালাতুন, বাইতুল্লাহর তোয়াফ করাটাই হলো সালাত, সালাতের মতো সওয়াব পাওয়া যায় এখানে।
আবার তওয়াফেরও সওয়াব, ডাবল সওয়াব। ইল্লা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আবাহা ফীহিল কালাম, তবে এটা হলো এমন একটা সালাত যে এর মধ্যে কথা বলা জায়েজ করে দিয়েছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকিল্লু, যদিও এই তওয়াফকালে কথা বলা জায়েজ আছে, কিন্তু সালাত নামাজের মধ্যে কোনো কথা বলা জায়েজ নেই। আল্লাহ রাসূল বলছেন যে তবে তোমরা তওয়াফকালে কথা বললেও খুব কম কথা বলার চেষ্টা করবে। যেমন আমার সাথে ফ্যামিলি আছে, তওয়াফ করতেছি, জিজ্ঞেস করলো এই কয় চক্কর হইল, আমি হয়তো সন্দেহ, আমি মনে করতেছি 3 চক্কর, ফ্যামিলি বলতেছে, ফ্যামিলির সদস্যরা বলছে না না এটা তো 4র্থ চক্কর। এই যে এরকম কথা, তওয়াফ সংশ্লিষ্ট কিছু কথা বলা জায়েজ আছে। তা আবু জেহেল তওয়াফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করতেছেন, এই তওয়াফকালে সুন্দর একটা সমঝোতার কথা, সমঝোতার প্রস্তাব নিয়ে এসছে, ঐক্যের ব্যাপারে সমঝোতা, আপোষ মীমাংসার একটা প্রস্তাব নিয়ে এসেছে তওয়াফকালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করতেছেন, এই সময় আবু জেহেল বলতেছে মুহাম্মদ, সুন্দর একটা বুদ্ধি মাথায় জাগছে আমার, আমি সমাজের কাছেও শেয়ার করেছি, মক্কার যারা নেতৃস্থানীয় তাদের সাথেও শেয়ার করেছি, তারা এটা পছন্দ করেছে। এখন তোমার কাছে এসেছি, তুমি যদি এটা পছন্দ করো, মেনে নাও, তাহলে কার্যকর করব কালকে থেকে। বুঝি কি বলছে, তুমি যেই মাবুদের আমাদেরকে দাওয়াত দিচ্ছ, যেই মাবুদের প্রতি ঈমান আনতে বলতেছো, এই মাবুদের উপরে আমরা ঈমান আনব এবং তোমার এই মাবুদের ইবাদত আমরা করব 1 বছর। আর আমরা যে আগে যে মাবুদের পূজা করে আসছি আগের থেকে, এই মাবুদগুলোর পূজা 1 বছর করব, তুমিও আমাদের সাথে থাকবে, আর আমরাও তোমার মাবুদের ইবাদত করব 1 বছর। এইরকম ভাগাভাগি করে সমঝোতার মধ্যে আবার মক্কাটাকে ঐক্যের আওতায় আনি। আমরা মক্কাবাসীরা বিভ্রান্ত হয়ে গেছি, 2 দলে বিভক্ত হয়ে গেছি। তাই এই বুদ্ধি যদি আমরা কাজে লাগাই, এই বুদ্ধি যদি কাজে খাটাই, তাহলে এইভাবে আবার আমরা সমঝোতায় পৌঁছবো, আমাদের মধ্যে আবার ঐক্য ফিরে আসবে, আমরা সব শান্তিতে বসবাস করতে পারব। কি প্রস্তাব? আবু জেহেলের প্রস্তাবে ঐক্যবদ্ধ হওয়া যাবে? হ্যাঁ, আবু জেহেল যেই প্রস্তাব দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ঐক্যের মর্ম মর্যাদা কাফেররাও বুঝে, কিন্তু তাদের প্রস্তাব কোনো মুসলমান মানতে পারে না। পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিবেন এই প্রশ্নের? এই প্রস্তাব যে নিয়ে আসলো, আর কত সুন্দর জায়গায় আমরা যে সংসদ ভবনে যে পরামর্শগুলো করি, এরকম জায়গা কি ওই কাবা ঘর নাকি? এরকমই পবিত্র জায়গা সংসদ ভবন। পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র জায়গায় প্রস্তাবটা আসতেছে, এবং তওয়াফকালে তওয়াফ চলতেছে, তওয়াফ অবস্থায় আবু জেহেল প্রস্তাব দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিবেন এইটার আল্লাহ অপেক্ষাই করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এর উত্তর দেওয়ার দায়িত্ব দেননি। আল্লাহ নাজিল করে দিলেন সূরা কাফিরুন। সূরা কাফিরুন, এই যে আবু জেহেলের প্রস্তাবের উপরে ভিত্তি করে আল্লাহ আসমান থেকে সূরা কাফিরুন নাজিল করে দিলেন। যেমনভাবে সূরা মুমিনুন আছে কোরআনের মধ্যে, সূরা কাফিরুনে দেখেন, এই সূরা কাফিরুন 6টা আয়াত। আমাদের বাংলাদেশে এই পর্যন্ত ধর্মনিরপেক্ষতাবাদের আওতায় এই সূরা কাফিরুনের মাত্র 1টা আয়াত আমল হয়ে আসছে। ধর্মনিরপেক্ষতার অনুযায়ী, ধর্মনিরপেক্ষতার দাবি অনুযায়ী সূরা কাফিরুনের মাত্র 1টা আয়াত আমল করা জায়েজ আছে। ভালো করে আমার কথা বুঝে আসতেছো? সূরা কাফিরুনের আল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেলের এই প্রস্তাবের, ওই ঐক্যের প্রস্তাবের উপরে ভিত্তি করে আল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই জবাব শিখাইলেন, সেই জবাবটার নামই হলো সূরা কাফিরুন, 109 নম্বর সূরা। এই সূরা কাফিরুনের মধ্যে 6টা আয়াত আছে ধর্মনিরপেক্ষতার
ধর্মনিরপেক্ষতার কারণে আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি চেয়ারম্যান যারা ক্ষমতায় থাকে, যারা এই পর্যন্ত রাষ্ট্র চালাইছে, শাসন করেছে, এই ধর্মনিরপেক্ষতা মাত্র সূরা কাফিরুনে একটা আয়াত পড়ার এবং আমল করার অনুমতি দিয়েছে, মাত্র একটা। কোনটা জানেন? 6 নম্বর আয়াত, 1 নম্বরটাও না। ধর্মনিরপেক্ষতা, এই জঘন্য ধর্মনিরপেক্ষতা সূরা কাফিরুনের 6টা আয়াতের মধ্যে মাত্র একটা আয়াত অনুমোদন করেছে। আয়াতটা কি? 6 নম্বরটা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা হলো 6 নম্বর আয়াত। এই ভণ্ডের দল আগের 5টা আয়াত গেল কোথায়? আগের 5টা আয়াত গেল কোথায়? তুই যে মুসলমান, তোর আগের 5টা আয়াত জানতে হবে না? শুরু করলি 6 নম্বর আয়াত দিয়ে। আচ্ছা, 6 নম্বর আয়াত ঠিক আছে, এতগুলো সরকার বদল হয়ে চলে গেল যে এই 6 নম্বর, তুই উল্টা দিক থেকে আয়াত সূরা আমল করা শুরু করলি, তো 5-এ যা, 5-এও আর যাইতে পারবেন না। এই বহুত্ববাদের মাধ্যমে এই 6 নম্বর আয়াতও শেষ, 6 নম্বর আয়াতও চলবে না। বহুত্ববাদ মানে কি? আপনাকে স্বীকার করতে হবে, সব কুফরি স্বীকার করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে কি বলা হয়েছে এর তর্জমা শুনবেন? বাংলাদেশে তো এটা ধর্মনিরপেক্ষতাতেই তো উপরের 5টা আয়াত তর্জমা নিষিদ্ধ, তর্জমা করা যাবে না। কিন্তু তর্জমা করলে কি হবে? আপনি হয় জঙ্গি, না হয় সন্ত্রাসী, আয়না ঘর। বুঝেছেন? সূরা কাফিরুনের যে শুধু 6 নম্বর আয়াত পড়া জায়েজ আছে, তাই না? আমাদের প্রধানমন্ত্রীও বলতেন না, অনেক পাঠ করতেন সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম, বাস ধর্মনিরপেক্ষতাবাদ। আচ্ছা, উনিও যে মুসলমান, আমি শুনেছিলাম একজন এমপি সাহেব বলছিলেন যে আমাদের প্রধানমন্ত্রীর ভ্যানিটি ব্যাগে সবসময় একটা কোরআন থাকে। তো ওই কোরআনে কি সূরা কাফিরুনের 6টা আয়াত ছিল না? বলেন। এই যে বিতাড়িত ধর্মমন্ত্রী, ওনার ভ্যানিটি ব্যাগে সবসময় নাকি একটা কোরআন থাকতো। ওটা যে কোন কোরআন দেখি নাই কখনো। 1 আয়াত বিশিষ্ট কোরআন এটা। ওটা কয় আয়াত বিশিষ্ট? আমরা কি শুনি? কোরআনে কতগুলো আয়াত আছে? 6,600 না, 600 না, 234টা আয়াত, 6,666। এগুলো হলো বাতিল কথাবার্তা। যাই হোক, এতগুলো আয়াত, কিন্তু ভ্যানিটি ব্যাগে যে কোরআনটা ছিল ওইটার মধ্যে এতগুলো 6,000 না, মাত্র একটা আয়াত ছিল। সেটা হলো সূরা কাফিরুনের এই যে 6 নম্বর আয়াতটা ছিল। আপনি পুরো কোরআন খুঁজে দেখেননি তো। বলছিল ভ্যানিটি ব্যাগে কোরআন থাকে। আর একটা কথা শুনতাম কি, উনি রাত্রে তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, এটা কেউ বলে না এখন কোনোদিন। সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতে কখনো নামাজ পড়ার কথা নাই। নামাজ পড়া চলবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে সূরা কাফিরুনের মধ্যে কি বলা হয়েছে? 1 নম্বরে আমাদের তো জানা দরকার সূরা কাফিরুন। তাহলে হিসাবটা, অঙ্কের নিয়মটা কি ভাই? 100 থেকে শুরু হবে, 100, 99, 98। এটা কোন ভাই? এটা তো স্কুলও না, জেনারেল শিক্ষাও না। এটা কি শিক্ষা? কুশিক্ষা। এটা কি শিক্ষা? এটা কুশিক্ষা। এটা তো অঙ্কবিদ্যার বিরোধী না। আরে ভাই, অঙ্কের হিসাব হলো 1 থেকে উপরের দিকে যাবে, উপর থেকে এদিকে আসবে কেন? আমরা তো 99, 100, 99, 98, 97, 96, এটা তো গণনা না। গণনা হলো 1, 2, 3, 4। কিন্তু ধর্মনিরপেক্ষতা ইসলাম ধর্মের সাথে যে বদ আচরণটা করেছে সেটা হলো 6 থেকে গণনা শুরু হয়েছে।
কিন্তু এই 6 নম্বর আয়াত আর পার হয় নাই। এর মধ্যে চলে আসলো আবার বহুত্ববাদ। এটাও আর পড়া যাবে কিনা আল্লাহ জানে। বহুত্ববাদ কায়েম হয়ে গেলে তখন আবার নবীর অপেক্ষা করা লাগবে। নবী কি আসবে নাকি? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কি ছিল? বহুত্ববাদ ছিল। সেই বহুত্ববাদ আনতে চাইতেছে। তার মানে আর নবীও আসবে না, আপনি আর ওই ইসলামেরও কথা বলতে পারবেন না। নবী এসে তো ওই বহুত্ববাদ দূরীভূত করছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এবার শুনেন আল্লাহ কি বললেন। আবু জাহেল যখন প্রস্তাব নিয়ে আসলো, ঐক্যের প্রস্তাব, তখন আল্লাহ ঐক্যের প্রস্তাবটা কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সমঝোতার ভিত্তিতে মক্কায় বসবাস করব, নাগরিকদের মধ্যে আগের মতো আমরা ঐক্য ঠিক রাখবো, আমরা বিভক্ত থাকবো না, কেউ কারোর সাথে শত্রুতা করব না, সবাই মিলেমিশে থাকব। নিয়মটা কি? তুমি যেই মাবুদের কথা বলছো সেই আসমানের আল্লাহ, সেই আল্লাহর আমরাও পূজা করব, কিন্তু 1 বছর রুটিন ভিত্তিক। তোমার মাবুদের পূজা শেষ 1 বছর, এবার আমাদের লাত, মানাত, ওজ্জা, হোবাল, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর এদের পূজা হবে পরবর্তী 1 বছর। আবার যখন এই 1 বছর পুরা হয়ে যাবে, আবার আমরা ফিরে আসব, তোমার মাবুদের পূজা করব আমরা 1 বছর। এইভাবে আমরা গোটা মক্কাবাসী আবার ঐক্যবদ্ধ হয়ে যেতে পারবো। কারণ মুহাম্মদের কারণে আবু বকরের পিতা থাপ্পড় খাইল, মাইর খাইল, পিতা মানুষ হয়ে। আনাস বিন মালিকের পিতা স্ত্রী মুসলমান হয়ে যাওয়ার কারণে আনাস বিন মালিকের পিতা তার স্ত্রীর সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গেল যে না, যেই মুহাম্মদকে আমরা দেখতে পারি না, মুহাম্মদের কথা সহ্য করতে পারি না, সেই মুহাম্মদের কালেমা তুমি আমার এই কোমলমতি এই শিশুকে শিখাইতেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার বাড়িতে আমি শুনতেছি, আমার এই কোমলমতি শিশুকে তুমি শিখাইতেছো। আনাস বিন মালিক একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হয়েছিলেন বড় হয়ে। তার মা মুসলমান হয়ে গেছিল, উম্মু সুলাইম। তখন এই উম্মু সুলাইম তার বাচ্চা, আমরা যেমন কালেমা শিখাই না ছোট বাচ্চাদেরকে, এই বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো এখন শিখাই টাটা শিখাই, হ্যাঁ, মোহাম্মদ শিখাই না। আমরা কোন শাহরুখ খান শিখাই, কোন কি বলে নায়কের নাম শিখাই, কি শিখাই, হ্যাঁ, নাউজুবিল্লাহ। আর এখনো অনেক দিনদার ফ্যামিলির মধ্যে আল্লাহ, এই বলো আল্লাহ, বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইরকম উম্মু সুলাইম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলেন, মহিলা হয়ে পুরুষের আগেই সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলো। আর আনাস বিন মালিক শিশু, তাকে শিখাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসে এই দৃশ্য দেখে ফেললো আনাসের পিতা, হ্যাঁ, মুহাম্মদ আমার শত্রু, মুহাম্মদের কথা সহ্য করতে পারি না, সেই মুহাম্মদের কালেমা তুমি আমার এই কোমলমতি শিশুকে শিক্ষা দিচ্ছ। আমি বের হয়ে গেলাম বাড়ি থেকে, বাধা দেয় নাই। তাহলে কি হয়ে গেল? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেল না? এগুলো কি এই কথাগুলো। তারপরে মনিবের বিরুদ্ধে বিদ্রোহ, কৃতদাস, সেই কি বলে বেলাল রাদিয়াল্লাহু আনহু কৃতদাস ছিলেন, নিগ্রো, সে আর মনিবের কথা শুনে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলেন। এইরকম বিরাট বিশৃঙ্খলা মক্কার মধ্যে, বিশাল বিশৃঙ্খলা আবু জাহেল দেখতেছে। কিন্তু এই বিশৃঙ্খলা কার নির্দেশে হয়েছিল? আল্লাহর নির্দেশ। এই বিশৃঙ্খলা না হলে মক্কা বিজয়ের এই শৃঙ্খলা আসতো না, মক্কা বিজয় আসতো না। আসতো যদি সবাই মিলে ওই যে 1 বছর বাই রোটেশন, রুটিন ভিত্তিক যদি আল্লাহ পূজা, আল্লাহর ইবাদত করা শুরু হইতো, তাহলে কি ইসলাম আসতো? আমাদের পর্যন্ত আসতো? ওই আবু জাহেলের মধ্যেই থেকে যেত। আবু জাহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমঝোতার মধ্যে যদি ইসলাম চলতো, তাহলে আজকে আমাদের কাছে ইসলামটা আসতো, আজকে আমরা হিন্দুই থাকতাম। আমাদের পূর্ব পরিচয় হিন্দু, কিন্তু সবাই হিন্দুর বাচ্চা আমরা, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করেছেন, ইসলামের নিয়ামত। আবার আমরা হিন্দুর বাচ্চা হইতে চাই না,
এই ধর্মনিরপেক্ষতা বা বহুত্ববাদ এগুলো হলো হিন্দু হওয়ার দাওয়াত। আবার আমার হিন্দু ছিলাম, বাপদাদা 14 পুরুষ হিন্দু ছিল, আবার হিন্দু হওয়ার দাওয়াত এটা। তা আল্লাহ কি শিখাই দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? আবু জাহেলের জবাব, আবু জাহেলের এই প্রস্তাবের ভিত্তিতে কি জবাব শিখাইলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায় শোনো, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যা কিছুর ইবাদত করতেছো আমি কোশ্চিন কালো এগুলোর ইবাদত করব না, 1 মিনিটের জন্য না, 1 সেকেন্ডের জন্য না। কি বুঝলেন আপনি? সূরা কাফিরুনের অন্য আয়াতগুলো পড়ে না কেন এরা? বলছে কাফেরদের সাথে 1 মিনিটও সমঝোতা চলবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি তার তোমরা ইবাদত করতে পারবে না। এইভাবে হবে না, মূর্তিরও ইবাদত করবে, আল্লাহরও ইবাদত করবে, এটা হবে না। আমার আল্লাহর ইবাদত করতে হলে তোমার ওই দেবদেবী, তোমার এই 500 কোটি দেবতা বাদ দিতে হবে, একটাও মানা চলবে না, একটাও মানা চলবে না। কোনো ল্যাংড়া খোঁড়া মাবুদও মানা যাবে না, খেজুর মাবুদও মানা যাবে না। ওরা খেজুরকেও মাবুদ মানত, সুন্দর একটা খেজুর দেখলে ওইটাই পূজা করত। যেমন হিন্দুদের মধ্যে আছে যে কেউ ভগবান হয়ে যেতে পারে, যে কেউ ভগবান, নাউজুবিল্লাহ। এটা কোনো ধর্ম হইতে পারে না, এটা ধর্মই না, এটা ফাইজলামি, এটা মানবতা নিয়ে সিনেমিনি খেলা, মানুষের বিবেক নিয়ে সিনেমিনি খেলা হিন্দু ধর্ম। আমি একটা জিনিস বানাইলে ওইটা নিয়ে পূজা করো, এটা কি কথা? আরে যে বানাইলো তার পূজা কর, তাহলে বোঝা যাবে তোর বিবেক আছে, তোর একটু বিবেক আছে। যদি একটা সুন্দর করে আকৃতিতে একটা মূর্তি বানায় না, ওই লোকটার পূজা কর, ওই লেবারের পূজা কর, তাহলে বোঝা যাবে কিছু বিবেক আছে তোর। তারপরে কি বলা হচ্ছে 4 নম্বর আয়াত, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং তোমরা যেই নিয়ম নীতিতে ইবাদত করো এই নিয়ম নীতি আমি মানি না। ওরাও কিন্তু কাবা ঘরের তওয়াফ করতো, কাবা ঘরের তওয়াফ করতো না, কিন্তু বলছে উলঙ্গ হয়ে তওয়াফ করলে সওয়াব বেশি, উলঙ্গ হয়ে তওয়াফ করলে সওয়াব বেশি, আল্লাহর কাছে হজ কবুল হবে, উমরা কবুল হবে। এটি ছিল নাউজুবিল্লাহ তাদের একটা নিয়ম। বলছে তোমাদের রীতিনীতিতে আমি ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং আমি যেই নিয়ম নীতিতে ইবাদত করি সেই নিয়ম নীতিতে তোমরা ইবাদত করো না। নিয়ম নীতিতেও মিল দেওয়া যাবে না। ওরা যেই নিয়ম নীতিতে, ওরা বলছে আমরা ফুল দিয়ে পূজা করি, আমি বলছি না, আমরাও ফুল দিয়ে পূজা করি, কিন্তু আমরা আমাদের নেতার কাছে ফুল দিই, আমরা পিলারের কাছে ফুল দেই। তোমরা পাথরের কাছে ফুল দাও, আমরা পিলারের কাছে। 3টা পিলার বানানো হয় না, এটার নাম রাখছে কি জানে, শহীদ মিনার বা শহীদ স্মৃতিসৌধ, কি নাম রাখে। লা আবুদু মা তা'বুদুন, তোমরা যেই নিয়ম নীতিতে ইবাদত করো এই নিয়ম নীতিতে আমি ইবাদত করি না। আমার ইবাদত হবে কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদে গিয়ে হাত তুলে বিভিন্নভাবে দোয়া কালামের মাধ্যমে। তারপরে লাস্ট মুহূর্তে কি এই আয়াতটা এসেছে, তোমরা যদি একান্তই আমার মাবুদ না মানো তাহলে তোমার দিন তোমার, আমার দিন আমার, এই সমঝোতা নিয়ে আসবে না। তোমরা তোমাদের দিন পালন করো, আমি আমার দিন পালন করি, এই মিলানো যাবে না, আলাদা থাকবে, তুমি আলাদা আমি আলাদা। এই প্রেক্ষাপটে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আসছে। এটা তোমার ধর্ম নিরপেক্ষতা লালন পালনকারীর জন্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের আয়াত নাজিল হয় নাই। ফালতু কোথাকার, কিসের তুমি অজ্ঞ মূর্খ? তুমি লাকুম দীনুকুম, তোমার এই নাপাক মুখ দিয়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন পড়াটাই ঠিক না। খবরদার তুমি তোমার মুখ দিয়ে এই কোরআনের এই পবিত্র আয়াত পাঠ করবে না। তোমার মুখ দিয়ে এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন পাঠ করা মানে কোরআনের অপবিত্রতা, কোরআনকে নাপাক বানানোর অবস্থা। তুমি ধর্মনিরপেক্ষ, তুমি বহুত্ববাদে বিশ্বাসী, তুমি আমার কোরআনের একটি আয়াতও পাঠ করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুরুর রহিম।